হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ ডিপো চ্যানেল। আমরা অ্যাডভান্সড ইংলিশ স্ট্রাকচারে যে সিরিজ শুরু করেছি, সেই সিরিজের আজকে ভিডিওটি হচ্ছে দ্বিতীয় ভিডিও। তো এই সিরিজের প্রথম ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা গিয়ে তোমরা দেখে নেবে। তাই বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে যে প্রথম স্ট্রাকচারটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাট সামন্স বিহেস্ট, যার মানে হচ্ছে কারোর নির্দেশে বা কারোর কথায়। তো এই স্ট্রাকচারটি দিয়ে আমি কয়েকটি বাক্য গঠন করে দেখাবো, এবং এই স্ট্রাকচার দিয়ে তোমরাও আরও অনেক বাক্য গঠন করবে যেগুলো তোমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করবে। এই স্ট্রাকচারটিতে আমি যে বাক্যগুলো গঠন করেছি সেগুলো হলো: স্ত্রীর নির্দেশে তিনি সভায় যোগ দিলেন। হি অ্যাটেন্ডেড দ্য মিটিং অ্যাট হিজ ওয়াইফস বিহেস্ট। আমি তোমার নির্দেশে সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার অ্যাট ইয়োর বিহেস্ট। সে তার বন্ধুর নির্দেশে ক্ষমা চেয়েছিল। হি অ্যাপোলোজাইজড অ্যাট হিজ ফ্রেন্ডস বিহেস্ট। আমি তোমার নির্দেশে কাজটি করেছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অ্যাট ইয়োর বিহেস্ট। আমরা ক্লায়েন্টের নির্দেশে নকশা পরিবর্তন করেছি। উই চেঞ্জড দ্য ডিজাইন অ্যাট দ্য ক্লায়েন্টস বিহেস্ট। এরপরে যে স্ট্রাকচারটি নিয়ে আমরা আলোচনা করব সেটা মানে এরকম: কেউ কিছু করতেই ছিল বা করতেই থাকলো। সেটা স্ট্রাকচার কীরকম হবে ইংলিশে? প্রথমে সাবজেক্ট হবে প্লাস কেপ্ট প্লাস যে কাজটি করছিল মানে করতেই থাকলো, সেই কাজের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি সাবজেক্ট প্লাস কেপ্ট প্লাস ভি1 এর সঙ্গে আইএনজি যুক্ত। এখন আমরা এই স্ট্রাকচারটিতে কয়েকটি বাক্য গঠন করি। সে বকবক করতেই থাকলো। হি কেপ্ট ব্যাবলিং। সে কাঁদতেই থাকলো। শি কেপ্ট ক্রাইং। তারা হাসতেই থাকলো। দে কেপ্ট স্মাইলিং। আমার বন্ধু খেতেই থাকলো। মাই ফ্রেন্ড কেপ্ট ইটিং। আশা করছি এই দুটো স্ট্রাকচার তোমাদের দৈনন্দিন জীবনে প্রচুর বাক্য গঠনে সাহায্য করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।